হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আহ এইচটিএমএল সিরিজে সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে আপনারা প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড হেডিং ট্যাগ ইউজ করতে পারেন। আজকে আমি কিছুটা প্র্যাকটিক্যাল ইউজ করে দেখাবো ওগুলো। আজকের টপিক হচ্ছে যে কিভাবে আপনারা এইচটিএমএল এ বা আপনাদের ওয়েবসাইটে ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ অ্যাড করতে পারেন। তো চলেন শুরু করি। ফার্স্টে আমরা ইমেজ দিয়ে শুরু করব। তো আমরা ফার্স্টে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করে ওইটার ভিতরে একটা ভিএস করে ঢোকার পরে দেন আমরা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে নিব। আর অ্যাসেট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। অ্যাসেট ফোল্ডারের ভিতরে আপনার ইমেজ, অডিও, ভিডিও এগুলো থাকবে আর কি। এগুলো আলাদা আলাদা ফোল্ডার, মানে তারপর ওগুলো রাখতে পারেন ইমেজের জন্য আলাদা ফোল্ডার, ভিডিওর জন্য আলাদা ফোল্ডার, অডিওর জন্য আলাদা ফোল্ডার। অ্যাসেট দিয়ে আমি কেন দেখাচ্ছি, নর্মালি মানে সবাই কি করে এক ফোল্ডারেই মানে দেখায় দেয়, দিয়ে ওগুলো ফাইল পাথ কানেক্ট করে। বাট অ্যাসেট দিয়ে বানানোর কারণ হচ্ছে যে অনেক সময় ক্লায়েন্টরা আপনাদেরকে এইচটিএমএল বা সিএসএস ফিক্স করার জন্য কিছু প্রজেক্ট দিবে। তো ওই প্রজেক্টগুলোতে নর্মালি অ্যাসেট ফোল্ডারের ভিতরে সব কিছু থাকে। ক্ষেত্র বিশেষে কিছু না নাম চেঞ্জ হইতে পারে আর কি। তো চলেন ভিডিওতে ফিরি। ভিডিওর টপিক হচ্ছে আপাতত ইমেজ কিভাবে চেঞ্জ করি, তো বা ইমেজ কিভাবে অ্যাড করব, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইচটিএমএল স্ট্রাকচার। এইচটিএমএল স্ট্রাকচার যদি ভুলে যেতে থাকেন, যে শিট দিয়ে এক্সক্লেমেটর দিয়ে এন্টার দিলে এইচটিএমএল স্ট্রাকচার চলে আসবে। এরপর আমরা এটা টাইটেল দিব ইমেজ, অডিও, ভিডিও, ভিডিও। তো এখানে একটা হয়ে গেছে আর কি। এখন আমরা এটা লাইভ করে দেখি। তো এটা ওপেন উইথ লাইভ সার্ভার দিলে এই যে ওপেন হয়ে গেছে। তো আপাতত এখানে কিছু দেখাচ্ছে না, কারণ আমি এখন মধ্যে কিছু লিখি নাই। আপনারা লিখবেন বডির ভিতরে। আমার আগের ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে ইজি হবে। তো ইমেজ ট্যাগের জন্য খুবই ইজি, আইএমজি লিখে এন্টার দিলে ইমেজ ট্যাগ চলে আসে। এখানে দুইটা জিনিস আছে, অল্টার আর হলো অল্টারনেটিভ টেক্সট আর হলো সোর্স আর কি। সোর্স হচ্ছে ধরেন এই যে এই ছবিটা এখানে আছে, ঠিক আছে। এই ছবিটা আপনি এই সোর্স এখানে মানে এই ব্রাউজারে দেখাবেন কিভাবে, দেখাইতে জন্য একটা পাথ লাগবে, মানে লোকেশন লাগবে। বা ধরেন আপনি ব্রাউজার থেকেই কোনো একটা মানে ওয়েবসাইট থেকে কোনো একটা ইমেজ নিলে ওটা একটা লিঙ্ক লাগবে, যেটার মাধ্যমে আপনি মানে আপনার ওয়েবসাইটে দেখাবেন। তো এটার জন্য আমরা ইউজ করি সোর্স। তো সোর্সে আমরা তারপর লোকাল ফাইলটা ইউজ করে দেখে এই লোকাল ফাইলটা গেলাম, আমরা এটার কপি রিলেটিভ পাথ দিলাম, দিয়ে সোর্সে পেস্ট করলাম। তো চলেন দেখি ইমেজটা আসছে নাকি। দেখেন ফুল পেজ দিয়ে আসছে। আমাদের এত বড় আর কি ইমেজ দরকার নেই। আমরা ইউজ করবো অ্যান্ড উইথ অ্যান্ড হচ্ছে উইথ দেখি 300, আর হাইট হচ্ছে 200। উইথ আর হাইট হচ্ছে মানে কিছু অ্যাট্রিবিউট যেগুলো দিয়ে আমার মানে সাইজটা আমরা কাস্টমাইজ করতে পারি। অল্টটাও দরকার আমার। অল্ট হচ্ছে এটা কিসের ছবি, এটা হচ্ছে একটা ভ্যালোরেন্ট নামে এফপিএস গেম আছে, এটার ছবি। তো ভ্যালোরেন্ট, ভ্যালোরেন্ট পিক। এই অটোমেটিক টেক্সটটা কি দেখাচ্ছি আগে দেখে নেন। হাইট উইথ ঠিক করার কারণে দেখুন ছবিটা এরকম চলে আসছে। কোনো কারণে যদি লিঙ্কটা ব্রোকেন হয়ে যায়, এই যে ব্রোকেন করে ফেললাম লিঙ্কটা, তাহলে এই যে অল্টারনেটিভ টেক্সটটা দেখাবে ভ্যালোরেন্ট পিক, ঠিক আছে। এখন এমন হইতে পারে আমরা আপনার ইচ্ছা হইতে পারে আমি ব্রাউজার থেকে ইউজ করবো ভ্যালোরেন্ট পিক, সেটাও করা যাবে। ভ্যালোরেন্ট সার্চ করলাম, ইমেজে গেলাম। সাপোজ এই পিকটাতে আমি অলরেডি ইউজ করতেছি, এই পিকটা ইউজ করবো। তো এই পিকটা কপি ইমেজ অ্যাড্রেস দিবেন, দিয়ে খুবই ইজি যে এখানে পেস্ট করে দিবেন, তাইলেই হয়ে যাবে। দেখেন বাই দ্য ইমেজ ট্যাগ কিন্তু আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন। এই দেখেন আমি কপি করে, সব ট্যাগই মাল্টিপল ইউজ করা যায়। এই যে ব্রেক লাইন, ব্রেক দিলাম, মানে ব্রেক না মানে নেক্সট লাইন আর কি। আগে ভিডিও ফলো করলে জানবেন। তো ইমেজ দিলে এই দেখেন দুইটা ইমেজ পরপর চলে আসছে। তো আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু শিখি আর কি। চলেন প্র্যাকটিক্যাল শিখার জন্য ভ্যালোরেন্ট গেম দিয়ে করবো। তো ওই যে ভ্যালোরেন্ট উইকিপিডিয়া আমরা, আচ্ছা এটা না, এটাও নয়, ভ্যালোরেন্ট উইকিপিডিয়া। তা আমরা আসলে এই যে এতটুকু আছে এখানে পিকচার আছে না, এতটুকু আমরা বানাবো আর কি। তো চলেন বানাই। এই যে এখানে এই টাইটেলটা দিব, এই প্যারাগ্রাফটা লিখবো, আর এই ছবিটা, ওকে। তো গেম প্লে নিলাম, আমরা একটা হেডিং ট্যাব নিলাম, গেম প্লে দিলাম ওটার ভিতরে। দেন একটা এতখানি মনে হয় এনাফ হবে। পি ট্যাগ দিলাম, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে পুলিশ স্টপ পর্যন্ত নিলাম আর কি। আমরা এখন অ্যাড করব হচ্ছে ইমেজ ট্যাগ। ছোট দেওয়া এটা,
বরাদ্দ দিলেও সমস্যা নাই, এখানে সিনট্যাক্স নামে একটা ইরর হয় না সহজে। তো সোর্সের ভিতর দিব আমরা এই ছবির লিঙ্কটা কপি ইমেজ অ্যাড্রেস দিলাম, এখানে পেস্ট করলাম, এটার হাইট দেই। আচ্ছা আগে উইডথ সেট করবেন, উইডথ সেট করাটা বেশি ইম্পর্টেন্ট। উইডথ সেট করলে দেখবেন যে একটা কায়া সাইজ চলে আসছে, হাইট অনেক সময় না দিলেও হয়। তো চলেন আমরা দেখি, এই দেখেন উইডথ গুলো হয়ে যাচ্ছে, তারপর আপনার হাইট সেট করে দেন, এখানে উইডথ দিয়ে 300 দেন, আমার জানা মতে হাইটও 300 হয়ে যায় অটোমেটিক। আমরা আমাদের মতো কাস্টম একটা হাইট দিব, হাইট দিব হচ্ছে লম্বা করে পিকচারটাকে 500, লম্বা হয়ে গেছে আমার, লম্বা সুন্দর লাগতেছে, 200 করি, ছোটই করি। তো যাই হোক একটু স্ট্রেস হয়েছে আর কি ছবিটা। তো এটা আর কি মোটামুটি হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এরকম ডিজাইন কেন আসতেছে না, এটা আর কি সিএসএস, আপনারা যখন আমি সিএসএস শিখাবো তখন আপনারা শিখবেন যে এটা এইভাবে কিভাবে বানাইতে হয়। আমি পুরো জিনিসটা বানাই দেখাবো আর কি। তো এই গেল ইমেজ। এরপর আমরা শিখবো, আগে এটা কমেন্ট করে নিই, এরপর আমরা শিখবো হচ্ছে ভিডিও ট্যাগ। তো এটা কমেন্ট করার জন্য পুরোটুকু সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ দিবেন, কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ যেটা। এখন আমরা শিখবো ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগও খুব ইজি, ভিডিও লিখে বড়তে লিখে ফেলছি, ভিডিও লিখে এন্টার দিবেন, ভিডিও ট্যাগ হয়ে যাবে। ভিডিও ট্যাগের সোর্সটা পাবো কোথায়, এই যে আমি একটা লোকাল ভিডিও রাখছি, এই না এটা হচ্ছে অডিও, লোকাল ভিডিও রাখছি, এই লোকাল ভিডিওটা আমরা কপি করব, লোকাল ভিডিও পার্টটা কপি করলাম, এটার ভিতরে আসলাম, সোর্সে দিলাম। এটার ভিতরে হাইট ওয়েট থাকে, তো ওয়েটটা সেট করে নিই, ওয়েট হচ্ছে 400, হাইট হচ্ছে 200। ভিডিও অলওয়েজ একটু স্ট্রেস ভাবে দেখতে ভালো লাগে, আনলেস ওইটা কোনো রিল না হয়, ঠিক আছে, রিলদের জন্য হাইটটা বাড়াই দিতে হবে। তো এগুলো একটু কমন লজিক ইউজ করবেন আর কি। তো এটা হাইট ওয়েট থাকলো। তো চলেন ভিডিওটা কিন্তু আসছে, কিন্তু প্লে হচ্ছে না, প্লে করার মতো বাটন নেই। আপনারা যদি ইউটিউবে যান, যাক ইউটিউবে গেলে আপনার এখন ভিডিও বাটন টাটন থাকে না, যে প্লে, সাউন্ড অ্যান্ড এখানে আরো কিছু বাটন টাটন থাকে, তো ওই বাটনগুলো আমরা আনবো আর কি। একদম এক্সাক্ট ইউটিউবের মতো হবে না, যেটা একটা ডিফল্ট আছে ওইটা আনবো, কন্ট্রোলস। এই দেখেন চলে আসছে। এখন যেটা আমি ভিডিওটা প্লে করি, দেখছেন এখানে আসতেছে, আবার দুইটা সাউন্ড অপশন আছে, এখানে ফুল স্ক্রিন আছে, এখানে প্লেব্যাক স্পিড ইয়া করা যাবে, বাড়ানো যাবে, পিকচার ইমেজ ছোট করে আসবে, আর এটা ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড দিয়ে দেখেন ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে ডাউনলোড দিয়ে আমি সেভ দিই, ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এগুলো ফিচার অ্যাড হয়েছে। এখন আমার দরকার হচ্ছে ভিডিওটা অটো প্লে। অটো প্লে মানে কি, ভিডিওটা যখনই এখানে সাপোজ আসবে, ঠিক আছে, প্লে হয়ে যাবে অটোমেটিক, মানে আমি ওয়েবসাইটটা লোড করবো, প্লে হয়ে যাবে। একটা প্রশ্ন হতে পারে অটো প্লে হচ্ছে না কেন, আসলে এখন ব্রাউজারে কিছু নতুন রুলস আসছে যে আপনি এই ভয়েস থাকা অবস্থায়, মানে এই সাউন্ড থাকা অবস্থায় অটো প্লে হবে না, এটা ডিস্টার্বিং অনেকের জন্য। তাই আমি অটো প্লে করার জন্য আমার একটা জিনিস দরকার, মিউটেড, মানে এটা দিলে শুরুতেই মিউটেড হয়ে প্লে করে, দেখছো মিউটেড করার পথে প্লে, মানে আপনার ভিডিও শুরু হওয়ার আগে মিউটেড হয়ে থাকবে। এটা একটা জিনিস আছে, ভিডিওটা বারবার চালানোর জন্য আপনি ইউজ করতে পারেন লুপ। এই তো এই কয়টা জিনিসই মোটামুটি লাগে আর কি ভিডিওর ক্ষেত্রে। সেম জিনিসপাতি অডিওর ক্ষেত্রেও লাগবে, এটা আমরা কপি করে রাখি। অডিও এই যে এন্টার দিলে অডিও চলে আসবে, ঠিক আছে, এখানে সোর্সের মতো সেম, এই যে এখান থেকে আমরা ইয়াটা দিব, এটা হচ্ছে ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে অডিও। তো এই যে অডিওটা এখানে এরকম আছে, আমরা এইরকম একটা কন্ট্রোলই আনবো অডিওর। তো এটা আমরা কপিরাইটিভ পাথ দেই, এই সোর্স এখানে দেই, তারপর হাইট ওয়েট দেই, হাইট ওয়েটটা কপি করে নিই এখান থেকে, এখানে পেস্ট দিলাম। তো চলুন দেখি কি অবস্থা, এখনো এখানে আসে নাই, বিআর ট্যাগ দিয়ে দেখি, না আসে নাই, তার মানে কন্ট্রোল দেওয়া লাগবে, এই এতটুকু লাগবে আর কি। এবার শো করবে, দেখছেন শো করছে, অটো প্লে হচ্ছে। এগুলোর ভিতরে একটা, যেমন অটো প্লেটা যদি আমি গায়েব করে ফেলি, তাহলে ভিডিওটার অটো প্লে, দেখছেন এটার অটো প্লে হচ্ছে না, বাট এটা অটো প্লে হচ্ছে। তো যাই হোক থাকুক এটা। এইখানে এখন গুগলকে বোঝানোর জন্য আপনারা একটা জিনিস করে দিতে পারেন, ঠিক আছে, এখানে একটা টাইপ দিয়ে দিতে পারেন। টাইপটা হচ্ছে, যেমন এটা টাইপটা কি, টাইপটা হচ্ছে ভিডিও স্ল্যাশ MP4, মানে আপনি জানলে টাইটেলও দিয়ে দিবেন আর কি, মানে টাইপটা দিয়ে দিবেন, টাইপটা দিলে গুগলের বুঝতে সুবিধা হয়।
যে এটা অ্যাকচুয়ালি কি আপনার ভিডিও বা অডিওটা রেফার করবে আর কি, মানে সার্চের ওখানে, বা এআই মোডেও রেফার করতে পারে আর কি, আপনি যদি এরকম টাইপ দিয়ে রাখেন। তো অডিও অডিও স্ল্যাশ MP3। তো এই তো এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল বানাই দেখাই আর কি, যে এটার সাথে প্র্যাকটিক্যাল বানাই দেখাবো। এখন এটা পুরোটুকু দেখাচ্ছে, দেখি ওয়েবসাইটে দেখাচ্ছে নাকি। আচ্ছা আসছে, এখানে ভিডিওটা প্লে হচ্ছে। বিয়ার, এখানে তারা বিয়ার দিচ্ছি, আশা করি নিচে চলে আসবে। এই দেখছেন এখানে আপনারা তারা একটা কিছু একটা লিখবেন, মানে আপনার ওয়েবসাইট বানাতে হবে অনেকটা এরকম, একটা টাইটেল থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে, দেন দেন একটা ছবি দিলেন, দেন হচ্ছে এরকম ভিডিও থাকবে, একটা অডিও থাকবে, এরকম প্র্যাকটিক্যাল আপনারা নিজেরা বানাই দেখবেন। যেমন আমি পার্সোনালি আমার একটা বায়ো টাইপ বানাইছিলাম, প্রথমে আমার নাম, তারপর আমার ছবি, তারপর আমার একটা ডিসক্রিপশন, তারপর আমার একটা ভিডিও, আমার একটা অডিও, এগুলো দিয়ে আমি বানাইছিলাম। আপনারা এগুলো বানায় প্র্যাকটিস করবেন। যতই শিখায় শিখালে হবে না যদি আপনারা প্র্যাকটিস না করেন আর কি। বাসায় প্র্যাকটিস, শুধু ভিডিও দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে, রিয়েল লাইফ কিছু করতে হবে। আপনার কিন্তু ক্লায়েন্ট জব দিবে সব রিয়েল লাইফই, সো ওগুলো সলভ করতে হবে, আপনাকে প্রবলেম দিবে, প্রবলেম সলভ করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এই তো, ঠিক আছে, গুড বাই, টাটা, সি ইউ।